খ্রিস্টানদের মধ্যে এমন ধারণা আছে যে ইবলিস আসলে একজন সম্মানিত ফেরেশতা ছিল, তারপর তাকে বের করে দেওয়া হয় এবং সে শয়তান হয়ে যায়। অনেক মুসলিমও এই ধারণা রাখেন। যখন তারা এই আয়াতটি পড়েন, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমের প্রতি সিজদা করো, তখন তারা সিজদা করেছিল, তবে ইবলিস ছাড়া। সূরা বাকারা 2:34। ইবলিসকে তার জ্ঞান এবং যোগ্যতার জন্য ফেরেশতা উপাধি দেয়া হয়, আর তার নতুন নাম দেয়া হয় আজাজিল। অর্থাৎ ইবলিস জেনেটিক্যালি জিন হলেও সে ফেরেশতার সম্মানপ্রাপ্ত ছিল। এরপর আদমকে সিজদার আদেশ অমান্য করার পর তার নাম হয় ইবলিস বা অভিশপ্ত। তার মানে এখানে ফেরেশতা হিসেবে সম্বোধন করলেও কোনো সমস্যা থাকে না। তাছাড়া আরবি ভাষা এই ধরনের বাক্য গঠন করতে দেয়। সেদিন সন্ধ্যায় দাওয়াতে আমার সব আত্মীয়রাই এসেছিল, ফখরুদ্দিন ছাড়া। এখানে ফখরুদ্দিন আমার আত্মীয় ছিল না, সে ছিল বাবুর্চি। আরবি ব্যাকরণে তাগলিব নামে একটা ব্যাপার আছে। এর মানে যদি মেজরিটিকে সম্বোধন করা হয় তবে মাইনরিটিও এতে সাড়া দেবে। যেমন এক ক্লাসে 100 জনের মধ্যে 99 জন ছেলে, 1 জন মেয়ে। যদি বলা হয় আরবিতে ছেলেরা দাঁড়াও, তবে সেই মেয়েও উঠে দাঁড়াবে। এটাই তাগলিব। মেয়েকে আলাদাভাবে সম্বোধনের দরকার নেই। একইভাবে কুরআনে আল্লাহ যখন ফেরেশতাদের ডাকলেন, তখন আলাদাভাবে জিন ইবলিসকে ডাকার দরকার নেই। ইবলিস ফেরেশতা ছিল না। এর আরও একটা প্রমাণ হলো, সে যদি ফেরেশতা হতো তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করত না। কারণ কুরআনেই ফেরেশতাদের প্রাথমিক গুণ সম্পর্কে বলা হয়েছে। তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরিম 66। ইবলিস যে জিন ছিল এ ব্যাপারে কুরআনে পরিষ্কার আয়াত রয়েছে। আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদা করো, তারা সবাই করেছিল, ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সূরা আল কাহফ 18:50। কিন্তু ইবলিস অবাধ্য হয়েছিল, অতএব সে ফেরেশতা হতে পারে না। তাহলে সিদ্ধান্ত স্পষ্ট, ইবলিস জিন ছিল। তবে তার ইবাদত ও মর্যাদার কারণে সে ফেরেশতাদের মাঝে অবস্থান করত। এটাই কুরআনের স্পষ্ট ব্যাখ্যা।